এখন আমরা আলোচনা করতে চাই শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা গরু এবং মহিষ, ওটে কয়েকজন মিলে একসাথে কোরবান করতেন এমন অসংখ্য হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাযবাহুল বাকারাতান সাবআ ওয়াল জাযুরা আন সাবআ নাশতারিকু ফিহা।" হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা তামাত্তু হজ করতাম এবং আমরা ৭ জনে মিলে একটি গরু কোরবান করতাম এবং ৭ জনে মিলে আমরা ওট কোরবান করতাম। আমরা একটি ওট এবং একটি গরুতে ৭ জন শরীক হতাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, "নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ।" যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে কোরবান করেছি। আমরা একটি গরু ৭ জনের পক্ষ থেকে, একটি ওট ৭ জনের পক্ষ থেকে আমরা আদায় করেছি। যদিও দুটি হাদিসেই এখানে হজের প্রসঙ্গ এসেছে। না তামাত্তাউ মানে হজ্জে তামাত্তু। আর হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, তারপরে সেখানে হাদী তিনি জবেহ করেছেন। এখানে হজ এবং উমরার সাথে বিষয়গুলো সম্পৃক্ত হলো। কিন্তু হজ এবং উমরা ব্যতীত মুতলাকভাবেও হাদিস পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনিল আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। প্রিয় নবীজি বলেছেন, একটি ওট ৭ জনের পক্ষ থেকে, একটি গরু ৭ জনের পক্ষ থেকে কোরবান করা যায়। এই হাদিসে উমরা, হজ ইত্যাদির সাথে কোনো সম্পৃক্ততা নেই, বরং হাদিসটি মুতলাক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এভাবে কোরবান করতেন শরীকে। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। ইদানিং কোনো আলেম বলছেন যে না, এটা শুধু সফর অবস্থায় করা যাবে। অথবা হজে যখন কেউ দমে শকর দেবে তখন তারা এটা করতে পারবে। সাধারণ কোরবানিতে এক গরুতে তারা ৭ জন শরীক হওয়ার বিপরীত কথা বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি মুতলাক হাদিস আমরা পেলাম, আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাযুরু ওয়ান সাবআ। আল্লাহর হাবিব তো বলেই দিলেন, একটি গরু ৭ জন, একটি উট ৭ জন কোরবান করতে পারবে। এখানে এটা বলা নেই ফিস সফর, সফরের মাঝে। অথবা ভিন্ন কোনো হাদিস আমরা পাইনি যেখানে প্রিয় নবীজি বলেছেন, তোমরা যখন সফরে থাকবে না তখন তোমরা ৭ জন মিলে শরীকে কোরবান দিতে পারবে না। বরং এটা সফরের জন্য খাস। প্রিয় নবী থেকে এরকম কোনো খাস হাদিস পাওয়া যায় না। সুতরাং যারা আজকে বলছেন যে শরীকে কোরবান দেয়া যাবে না, তাদের পক্ষে আদৌ কোনো দলিল আছে কি? শরীকে কোরবান দেয়া যাবে না নিষেধাজ্ঞার কোনো হাদিস কি তারা দেখাতে পারবেন? আমরা আজ পর্যন্ত পাইনি। সুতরাং সামর্থ্য যদি কম থাকে তাহলে শরীকে কোরবান দিতে কোনো বাধা নেই। শরীক ২ থেকে শুরু হবে ৭ পর্যন্ত। একা দেয়ার বিধান তো আছেই। একা দেয়া বরং উত্তম। বরং একা যদি কোরবান দেয় তাহলে কোনো প্রশ্ন থাকে না। যাকে শরীক নিলেন তার ইনকাম হালাল কিনা, তার নিয়ত সহি কিনা, কোনো প্রশ্নই তো ওঠে না। এজন্য আমরা বলব সামর্থ্য থাকলে একাই দিন। গরু পারেন না তো ছাগল দেন, একটা খাসি দেন, একটা দুম্বা দেন, একটা বেড়া দেন। আর সামর্থ্য থাকলে ওঁট দেবেন, গরু দেবেন। আর যখন কেউ চায় যে না আমরা মিলেমিশে দেব, তাহলে ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন পর্যন্ত সুযোগ আছে। কেউ বলেন যে বেজোড় সংখ্যা হওয়া লাগবে। এ দাবির পক্ষে কোনো দলিল নেই। বরং ১ থেকে ৭। তো ১ হলে তো আর শরীক হয় না। এজন্য আমরা বলছি ২ থেকে ৭ পর্যন্ত দেয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, শুধু একটা বকরি পরিবারের সকলের পক্ষ থেকে দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব হয়। এক পরিবারে যদি ১০ জন থাকে, ১০ জনও সামর্থ্যবান থাকে, আর তারা একান্নবর্তী হয়, ১০ জনে মিলে একটি ছাগল দিলে এনাফ। আর তারা যদি ২টি, ১০টি দিতে চান, ৫টি, ৪টি, ১০টি আরো বেশি দিতে চান সেটা জায়েজ। কিন্তু সর্বনিম্ন একটি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রিয় নবীজি বলেছেন, ও মানুষেরা, নিশ্চয় প্রতি বছর প্রতিটি পরিবারের উপরে একটি কোরবানি ওয়াজিব হয়। তাহলে এক পরিবারের পক্ষ থেকে
একটি ভাগ দিলেও হবে, একটি বকরি দিলে হবে, শরিকানা ১ ভাগ অথবা একটি বকরি। আর যদি আপনি চান একবারে একটি ওঁট দেবেন, দ্যাটস ওকে। এটা আরো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরি জবেহ করতেন, তখন তিনি বলতেন, "আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।" হে আল্লাহ, আপনি আমার এই কোরবানি কবুল করুন। আমি মুহাম্মদ নবী আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "কানা রাজুলু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশ-শাত আনহু ওয়া আন আহলি বাইতিহি।" যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবীর সাহাবারা যখন কোরবান করতেন, তখন একটি ছাগল জবেহ করতেন তার নিজের পক্ষ থেকে এবং তার নিজের পরিবারের পক্ষ থেকে। তাহলে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবান করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে এবং শরীকে কেউ কোরবান দিতে চাইলে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।